দেশের রাজনীতিতে জামায়াতের আচমকা লোগো পরিবর্তন একটি বড় আলোচনা তৈরি করেছে। সাধারণ মানুষ এখন নানা প্রশ্ন করছেন, নির্বাচনের আগে কেন এমন পরিবর্তন? এর পেছনে কি কোনো কৌশল বা বার্তা লুকিয়ে আছে? চলুন এই বিষয়টি সহজ ভাষায় বিশ্লেষণ করি। আগে যা দেখা যেত সেই লোগোতে ছিল আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতি, তার উপরে দাড়িপাল্লা, নিচে আরবি ভাষায় লেখা আক্কিমুদ্দিন। এই লোগো বহু বছর ধরে জামায়াতের পরিচয় বহন করছিল। মানুষ এটিকে চেনা, পরিচিত এবং আস্থা জন্ম দেওয়ার মতো মনে করত। কিন্তু সম্প্রতি প্রকাশিত নতুন লোগো সম্পূর্ণ ভিন্ন। এতে আর আল্লাহর আরবি লেখা নেই পুরানো পরিচিত চিহ্ন। পরিবর্তে এসেছে কলমের নতুন প্রতীক। দাড়িপাল্লা থাকলেও লোগোটির ভাব অন্যরকম। নতুন লোগোটি যে প্রকাশ পেয়েছে তা স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচুয়াদি চিনচেতের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাতের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়েছে। জামায়াতের নতুন লোগোর প্রকাশ আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত নয়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মৌলানা আব্দুল হালিম জানিয়েছেন, আমিরের নির্দেশে বিভিন্ন লোগো ডিজাইন করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় যে লোগোটি দেখা গেছে তা ভুলবশত ছবিতে চলে এসেছে। তবুও এই পরিবর্তন একটি নতুন লোগোর আগমনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন আসে, লোগো পরিবর্তনের পেছনে রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য কি? বিশ্লেষকরা মনে করছেন এটি এক ধরনের ভাবমূর্তির পুনঃপ্রকাশ। জামায়াত চাইছে তাদের আধুনিক রূপ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। কলমের প্রতীক নতুন ধারণা, শিক্ষা এবং লেখাপড়ার সাথে সম্পর্কিত। এটি এমন একটি বার্তা দিতে পারে যা মূলত তরুণ ভোটারদের আকৃষ্ট করবে। আরেক দিক হল রাজনৈতিক কৌশল। নতুন লোগো দ্বারা জামায়াতের প্রচলিত ইমেজকে কিছুটা নতুনভাবে উপস্থাপন করার চেষ্টাও হতে পারে। প্রায়শই রাজনৈতিক দলরা নির্বাচনের আগে তাদের ভাবমূর্তি পরিবর্তনের জন্য চিহ্ন পরিবর্তন করে থাকে। জামায়াত হয়তো চান মানুষ তাদের শুধু ধর্মীয় বা ঐতিহ্যবাহী দল হিসাবে না দেখে আধুনিক এবং শিক্ষিত প্রজন্মের সঙ্গে সংযুক্ত দল হিসাবে দেখুক। তবে এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপও হতে পারে। দীর্ঘদিন ধরে পরিচিত লোগো মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। হঠাৎ পরিবর্তন কিছু বিভ্রান্তি ও প্রশ্নও তুলতে পারে। অনেকে নতুন লোগোকে দলের আসল চরিত্রের সাথে মিলিয়ে দেখতে চাইবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, লোগোর মাধ্যমে বার্তা পৌঁছানো সম্ভব, কিন্তু মানুষ কেবল লোগো দেখে রাজনৈতিক সমর্থন দেয় না। কার্যক্রম, নেতৃত্বের বক্তব্য ও বাস্তব কাজই শেষ পর্যন্ত ভোটারের সিদ্ধান্ত প্রভাবিত করে। সংক্ষেপে বলা যায়, জামায়াতের লোগো পরিবর্তন একটি সচেতন প্রচেষ্টা হতে পারে। এটি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে এবং নির্বাচনের আগে আধুনিক ভাবমূর্তির বার্তা দিতে চাওয়া। তবে রাজনৈতিক কৌশল, চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তব প্রভাব এখনও অনিশ্চিত। আসন্ন সময় দেখা যাবে এই পরিবর্তন ভোটারদের মানসিকতা কতটা প্রভাবিত করতে সক্ষম হবে। লোগো পরিবর্তন কেবল চিহ্ন নয়, এটি একটি বার্তা। জামায়াত চাইছে তারা পুরনো ইমেজের বাইরে গিয়ে নতুন ভাবমূর্তি উপস্থাপন করতে পারে। তবে মূল চ্যালেঞ্জ থাকবে নতুন প্রতীক কি মানুষের আস্থা এবং সমর্থন জিততে পারবে, নাকি কেবল সাজানো বাহ্যিক পরিবর্তন হিসেবেই থাকবে।